জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা ভগবানের কৃপায় প্রাত্যহিক শ্রীমদ্ ভগবদ্গীতা ও শাস্ত্র এবং পুরাণ সম্বন্ধিত তথ্যগুলি আলোচনা করে থাকি। আমরা প্রাত্যহিক ভগবদ্গীতা প্রতিদিন সকালে আস্বাদন করি। আগের দিন আমরা যে প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম বিভূতি যোগ সম্পর্কে, এই বিভূতি যোগে আমরা 34তম শ্লোক আগের দিন অবগাহন করলাম। আজকে আমরা 35তম শ্লোক অবগাহন করব। এই 35তম শ্লোকে ভগবানকে যে বলা হয় অপ্রাকৃত তত্ত্ব, কিন্তু তিনি প্রকৃতি তত্ত্বের মধ্যেও আছেন। কিভাবে আছেন তা খুব সুন্দরভাবে এই শ্লোকের মধ্যে অর্জুনকে বলছেন। চলুন আমরা কথা না বাড়িয়ে সেই শ্লোকটি আস্বাদন করি। ভগবান এই শ্লোকে বলছেন, অর্থাৎ 35তম শ্লোকে বলছেন যে বৃহৎ সাম তথা সাম্যাং গায়ত্রী ছন্দমাম্যহম ছন্দসাম্যহম সুরধর মাষাঢ়ং মার্গশীর্ষোহা হা মৃত্যুণং কুসুমাকরহা। ভগবান বলছেন যে সুরধর্মী শ্রুতিগুলির মধ্যে আমি বৃহৎ সাম এবং বৈদিক ছন্দগুলির মধ্যে আমি গায়ত্রী এবং এই যে ঋতু, সমস্ত ঋতুর মধ্যে আমি বসন্ত, দ্বাদশ মাস অর্থাৎ এই যে এক বছরের যে 12টি মাস তার মধ্যে আমি অগ্রহায়ণ, অর্থাৎ ভগবান জড় চৈতন্য। আচ্ছা, মাসের কোনো হয় মাস তো আমরা একটা হিসাব ক্যালকুলেশন করি যে এই মাস এতগুলো দিন, কিন্তু দিন রাত্রি তো সমানভাবে হয়ে যায়। দিন সূর্য কি ভাবে যে আজকে রবিবার আজকে বেশি তেজ দেবো, আজকে সোমবার আজকে কম তেজ দেবো, এরকম নয়। বা আজকে এটা অগ্রহায়ণ মাস এরকম, বা ফাল্গুন মাস এরকম নয়। সূর্য প্রকাশ সমান হয়, কিন্তু ভগবান এই কথার মাধ্যমে যুক্তি করলেন যে তিনি সব তত্ত্বের মধ্যে বিদ্যমান, তিনি মাসের মধ্যেও বিদ্যমান, তিনি বৎসরের মধ্যেও বিদ্যমান, তার শ্রেষ্ঠ তার মধ্যে তিনি ঋতুগুলির মধ্যেও বিদ্যমান বসন্ত রূপে, তিনি ছন্দগুলির মধ্যেও গায়ত্রী রূপে, তিনি বৃহৎ শ্রুতিগুলির মধ্যে বৃহৎ সাম হিসাবে। সুতরাং ভগবান ব্যাপক, ভগবান সর্বত্র, ভগবান সর্বময়। আমরা সেই ভগবানের শরণাগত হই, নিশ্চয়ই আমরা এই ভব সংসার ভবসিন্ধু তার তরণ করে সেই পরম পদে আমাদের স্বরূপ বোধ করতে পারবো। জ্ঞান মার্গের প্রতিজ্ঞান, জ্ঞান মার্গে ভক্তি মার্গের প্রতিজ্ঞান ভগবত ভক্তির দ্বারা ভগবানের সেই অপরূপ রূপ পর্যন্ত পৌঁছাবেন। অবশ্যই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।